দাশুড়িয়া রেলওয়ে স্টেশনে একটু বেড়াতে যাব আজকে বিকেলে। শুক্রবার ছিল, জুম্মার নামাজ পড়েই রওনা দিয়েছি। আমি সঙ্গে আমার সম্পর্কে এক বড় ভাই, দুজনে আমরা চলে যাচ্ছি দাশুড়িয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমাদের গ্রামের পাশেই দিয়ে রয়েছে মহাসড়ক, সেই মহাসড়কের ধরেই আমরা রওনা দিয়েছি। মহাসড়ক অনেক ব্যস্ততম মহাসড়ক এটা। মহাসড়কের পাশে আমরা ভুটভুটি করে রওনা দিয়েছি। গ্রামে বিশেষ করে ভ্যান, ভুটভুটি, অটো এই পরিবহন দিয়ে যাতায়াত হয়ে থাকে। আমরা আজকে রওনা করব দাশুড়িয়া রেলওয়ে স্টেশন। এটা দাশুড়িয়া ট্রাফিক মোড় পার হয়ে নতুন ট্রাফিক মোড়ের যে ব্যারিকেড রয়েছে তার মাঝখানে যে জায়গা গলি, সেখানে অনেক ফুল গাছ লাগানো হয়েছে। আমরা পার হয়ে এখন সামনে আরেকটি ট্রাফিক মোড় রয়েছে, দাশুড়িয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের এই মহাসড়ক খুবই ব্যস্ততম। এই দাশুড়িয়া মোড় থেকে বাংলাদেশের প্রায় সকল বিভাগেই যাতায়াত করা যায়। দাশুড়িয়া থেকে রাজশাহী যাওয়া যায়, আবার এক সাইডে রয়েছে পাবনা এবং ঢাকার উদ্দেশ্য, এখান থেকে বাস ছেড়ে যায়। অপর সাইড থেকে খুলনা, বরিশালের উদ্দেশ্যও এখান থেকে বাস ছেড়ে যায়। অনেক বাস দাঁড়িয়ে রয়েছে ট্রাফিক মোড়ের। দাশুড়িয়া এই মোড়টি হচ্ছে মূল টার্নিং পয়েন্ট, দাশুড়িয়া ট্রাফিক মোড়। দাশুড়িয়া ট্রাফিক মোড়ে যে গলি রয়েছে তার যে ফাঁকা জায়গা, সেখানেই অনেক ফুল গাছ লাগানো হয়েছে, ফুল ধরেছে। খুবই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। ফুলের এই দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে। সুন্দরভাবে সারিভাবে ফুল গাছগুলো লাগানো হয়েছে। আমি ক্যামেরায় বন্দি করলাম দাশুড়িয়া ট্রাফিক মোড়ের যে ফুলের বাগান রয়েছে সেটা। আমাদের পরিবহনটি রেল লাইনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। দাশুড়িয়া বাজার পার হয়ে আমাদের গন্তব্য এখন দাশুড়িয়া রেলওয়ে স্টেশন। সেখানে কিছুক্ষণ সময় আমরা কাটাবো, পাশাপাশি দাশুড়িয়া রেলওয়ে সম্পর্কে কিছু তথ্য আমরা জানব। আমাদের গাড়িটি এগিয়ে যাচ্ছে দাশুড়িয়া বাজার পার হয়ে। দাশুড়িয়া বাজারের পাশ দিয়ে যে চিকন একটি রাস্তা রয়েছে, দাশুড়িয়া ডিগ্রি কলেজের পাশ হয়ে, সেই রাস্তা হয়ে আমরা দাশুড়িয়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। এটা দাশুড়িয়া রেলওয়ে স্টেশনের রেলগেট। দাশুড়িয়া স্টেশনের রেলগেটে এসেই আমরা শুনতে পারলাম যে আসরের আজান হয়েছে। আসরের আজান যেহেতু হয়ে গিয়েছে, আমরা নামাজ পড়েই দাশুড়িয়া রেলওয়ে স্টেশন পুরাটা ভ্রমণ করব। এখন আমরা যাচ্ছি চাঁদপুর গোরস্থানের পাশে যে জামে মসজিদ রয়েছে, সেই মসজিদে আসরের নামাজ আদায় করব। অনেকেই দলে দলে নামাজ পড়তে যাচ্ছে। আমরাও চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ আদায় করব। এই যে এটা হচ্ছে চাঁদপুর কেন্দ্রীয় গোরস্থান। চাঁদপুরের কেন্দ্রীয় গোরস্থানের পাশেই রয়েছে চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদ। সেখান থেকে আমরা আসরের নামাজ পড়ে বাকি অংশটুকু আবার দেখাবো। নামাজ শেষ করে আমরা এখন রওনা দিলাম। এখন এই যে এটাই হচ্ছে দাশুড়িয়া রেলওয়ে স্টেশন। দাশুড়িয়া রেলওয়ে স্টেশনে গুটি গুটি পায়ে আমি উঠলাম। প্রবেশ পথে উঠেই একটু চার সাইডটা দেখতে চাচ্ছি। দাশুড়িয়া রেলওয়ে স্টেশনের এটি কাউন্টার, টিকিট কাউন্টার। এখানে অনেক কয়টা বিলবোর্ডে লেখা রয়েছে ট্রেনের যাতায়াতের সময় এবং কোথায় কোথায় এই ট্রেন যাত্রা বিরতি করে, সেই তথ্য এখানে রয়েছে। দাশুড়িয়া রেলওয়ে স্টেশনে থেকে প্রতিদিন একটি ট্রেন যাতায়াত করে থাকে। সেই ট্রেনের নাম হচ্ছে ঢালাসর ট্রেন। ঢালাসর ট্রেনটি পাবনা ঢালাসর থেকে এসে এখান থেকে যাত্রী তুলে নিয়ে সকাল 8:45 রাজশাহীর উদ্দেশ্যে রওনা করে। রাজশাহী থেকে সেই ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিন যাতায়াত করে থাকে। আবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনটি রাজশাহী থেকে দাশুড়িয়া এসে আবারও
পাবনা হয়ে ঢালাচর যাতায়াত করে থাকে। এখানে ট্রেনের সময়সূচি, ট্রেনের ভাড়া, কোথায় কোথায় যাত্রা বিরতি করে ইত্যাদি বিষয় এই কাউন্টারে লেখা রয়েছে। এটা টিকিট কাউন্টার, দাসুরিয়া রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার পার হয়ে আমি আরেকটি যে সড়ক রয়েছে পাশে, সেই সড়ক ধরে একটু বাইরের চিত্র দেখব। এখন আমি কাউন্টার থেকে নেমে এসে রেলওয়ে স্টেশনের সার্বিক চিত্র দেখার জন্য যে বাইরে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে একটু ওই সামনে ওঠার চেষ্টা করব, যেখান থেকে দাসুরিয়া রেলওয়ে স্টেশনের কিছু দৃশ্য ধারণ করা, ভালো দৃশ্য ধারণ করা যাবে। এটা দাসুরিয়া রেলওয়ে স্টেশনের পিছন সাইড, সাইডটি একটি রাস্তা রয়েছে, রাস্তার পাশ ঘেঁষেই আমরা এখন দাসুরিয়া রেলওয়ে স্টেশনের সামনের দিকে উঠে পড়লাম। এই যে এই সাইডটা হচ্ছে দাসুরিয়া রেলওয়ে স্টেশনের সামনের সাইড। অনেকেই আসছে আমাদের মতন, যারা বিকালে একটু বেড়াইতে এসেছে, চা খাইতে বা নাস্তা এখানে পাওয়া যায় ভালো মতন, সেই খাবার খাইতে বা বেড়াতে বন্ধু বান্ধব নিয়ে পরিবার সহ দাসুরিয়া রেলওয়ে স্টেশনে বেড়াতে এসেছে। এই যে এইটাই হচ্ছে দাসুরিয়া রেলওয়ে স্টেশনের সামনের সাইড। এই সাইড থেকে মহাসড়ক রয়েছে সামনেই, মহাসড়ক দাসুরিয়া থেকে মুলাডুলির মহাসড়ক, সেই মহাসড়কের পাশে ঘেঁষে এই সাইডটা সামনের দিক থেকে দেখা যাচ্ছে। আমি একটু রেল লাইনের যে রেল লাইন রয়েছে তার উপর দিয়ে পায়ে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছি। আমি অনেকটাই এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। রেল লাইনে এভাবে হেঁটে যেতে আমার খুবই ভালো লাগে, তবে মাঝে মাঝে কাঁপ উঠছে শরীরে, মনে হচ্ছে পড়ে যাব, কিন্তু আমি আমার ব্যালেন্স ঠিক রেখে এগিয়ে যাচ্ছি। খুবই সুন্দর লাগছে এক পায়ে এক পা করে এগিয়ে যেতে। রেল লাইনের যে চিকন লাইন রয়েছে তার উপর দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগে। পাশাপাশি আমি এই যে দেখাতে চাচ্ছি যে আমি কিভাবে হেঁটে যাচ্ছি এবং আসছি। আমি এই যে এইভাবেই হেঁটে আসছি, হাঁটতে আমার খুবই ভালো লাগছে। বেঁকা বেঁকা হয়ে যাচ্ছে, একবার এইদিকে একবার ওইদিকে, তবু আমি হেঁটে এভাবেই দ্রুত অনেক দূর পর্যন্ত যেতে পারি। রেল লাইনের কোনো স্টেশনে আসলে আমি এইভাবে এক পা করে একটু করে হেঁটে খুবই ভালো লাগে আমার এইভাবে হাঁটতে রেল লাইনের পাড়ে। আমি এই যে আবারও হেঁটে হেঁটে চলে আসছে, অনেক দূর পর্যন্ত এইভাবে আমি হেঁটে যেতে পারবো। এভাবে একটু হাঁটার পরে এখন আমরা দুজন খুবই ক্লান্ত। এখানেই একটি চার দোকান রয়েছে, সেখান থেকে আমরা কিছু চা, দুইটা চার অর্ডার দিলাম। তার আগে আমরা এখান থেকে কিছু পুরি খাবো। এই দোকানে অনেক বেচা কিনা হচ্ছে, আমাদের মতন যারা বেড়াতে এসেছে তারা এখান থেকে অনেক কিছু কিনে খাচ্ছে। আমরা এখন পুরির অর্ডার দিলাম, পুরিগুলো আমরা খাবো। পুরি খাওয়ার পরে চার অর্ডার দিয়েছি, চা খাবো। এই যে চাও চলে এসেছে, রং চা। আমি বিশেষ করে রং চা বা লাল যে চা রয়েছে সেটাই খাই। এর সাথে আমি বিশেষ করে আদা দিয়ে চা খাই। এভাবে রেল লাইনের পাশে বসে খোলা আকাশের নিচে চা খাচ্ছি, খুবই ভালো লাগছে। বিকেলে দাসুরিয়া রেলওয়ে স্টেশনের যে খোলা আকাশের নিচে এভাবে চা খেতে খুবই ভালো লাগছে আমার। চা খেলাম, এরপরে পুরি খেয়েছিলাম আগে, খেয়ে এখানে দোকানে বিল দিয়ে আমরা আবারও রেল লাইনের যে রেল লাইন রয়েছে সেটা ধরেই এগিয়ে যাচ্ছি। দাসুরিয়া রেলওয়ে স্টেশনের রেল লাইনের নিচ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। উপরে উঠবো, তবে একটু নিচতে হেঁটে যেতেই ভালো লাগছে। আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি দাসুরিয়া রেলওয়ে স্টেশনে। অনেকেই এসেছে আমাদের মতন বিকেলে বেড়াতে। আমরা নিচ দিয়েই যাচ্ছি, পাশাপাশি যে খোলা জায়গা রয়েছে অনেকেই বসে আছে। খোলা জায়গায় বসে থাকতেও খুবই ভালো লাগে। রেলওয়ে স্টেশনের এখানে বেশি শব্দ বা কোলাহল নেই, নীরবে কিছুটা সময় বসে থেকে মনও প্রশান্তি লাভ করা যায়। পর্যায়ক্রমে আমি দাসুরিয়া রেলওয়ে স্টেশনের যে কাউন্টার রয়েছে
তার সামনের সাইডে চলে আসলাম। এখানে এসে দেখি যে একটি ট্রেনের ইঞ্জিলের মতন একটি ইঞ্জিল দাঁড়িয়ে রয়েছে। সেখানে আমরা কিছুটা ছবি উঠলাম। আমার নুসালাম ভাই কিছুটা আমি ছবি তুলে দিলাম খুবই সুন্দরভাবে। তাকে ছবি তুলে দেওয়ার পরে এখন নুসালাম ভাই আমাকে ছবি তুলে দিচ্ছে। পর্যায়ক্রমে আমি কিছুটা ছবি উঠলাম রেল লাইনের যে একটি ইঞ্জিল দাঁড়িয়ে রয়েছে সেই ইঞ্জিলের সামনে। এরপরে আমরা রেল লাইন থেকে উপরে উঠে দাসুরিয়া স্টেশনের যে কাউন্টার রয়েছে, স্টেশন মাস্টারের যে কক্ষ রয়েছে সেই সাইডটি আমরা পর্যায়ক্রমে এগিয়ে যাচ্ছে। দেখছি যে ভিতরে টিকিট বেচা কিনা হচ্ছে, পাশাপাশি স্টেশন মাস্টার তার দৈনন্দিন কাজ করছে। অনেকেই বসে আছে রেল লাইনের যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে, এবং অনেকেই আমাদের মতন বিকালে বেড়াইতে এসেছে। প্রতিদিন যে ট্রেনটি যাতায়াত করে থাকে সকালে রাজশাহীর উদ্দেশ্যে রওনা করে দাসুরিয়া থেকে, এবং সন্ধ্যার দিকে আবারও রাজশাহী থেকে দাসুরিয়া স্টেশনে এসে সেই ট্রেনটি পাবনার উদ্দেশ্যে রওনা করে। এভাবেই দাসুরিয়া রেলওয়ে স্টেশনে থেকে একটি ট্রেন যাতায়াত করে থাকে রাজশাহী থেকে আবারও দাসুরিয়া হয়ে পাবনার উদ্দেশ্যে যাতায়াত করে থাকে। দাসুরিয়া রেলওয়ে স্টেশনে এভাবেই আমরা আজকে কিছুটা সময় ব্যয় করলাম এবং মনে প্রশান্তি লাভ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাসুরিয়া রেলওয়ে স্টেশন খুবই ভালো এবং প্রাকৃতিক দৃশ্য ভরপুর। কথা বলতে বলতে আমরা আজকে রওনা করলাম, আজকের মতন বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা রওনা করব।